এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সবাই পুলিশের কেউ মা, কেউ স্ত্রী, কেউ বোন, এখানে আপনারা যতদিন দেখতে পাচ্ছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে সবাই আমরা দাঁড়াতে চাই এবং দাঁড়িয়ে আছি এই জায়গায়। কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে সবার সাথে শেয়ার করতে চাইছি যে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিরোধী কোনো ইস্যু হলেই পুলিশ পরিবারের মহিলাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। এবং সম্প্রতি একটি ভিডিও আপনারা হয়তো সবাই দেখেছেন যে মা বেচো, বউ বেচো, মা বেচে দিল, বউ বেচে দিল, এই কুমন্তব্য, এই অপ্রীতিকর একটা কথা আমরা আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা এর তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমরা ঘোর প্রতিবাদ করছি। এইরকম পুলিশ পরিবারকে, মহিলাকে কটূক্তি করা একদমই অনুচিত। এবং শুধু তাই নয়, আজকে পুলিশ সকাল থেকে রাত অবধি তারা সব সময় সমাজে নিজেদের নিয়োজিত করেছে এবং পেছনে যারা রয়েছে, পেছনে রয়েছে সেই পুলিশ পরিবারের মা, স্ত্রী, যারা সর্বক্ষণ 365 দিন খুব নানানভাবে অক্লান্ত পরিশ্রম করছে যে তারা যা তাদের হাজবেন্ডরা, তাদের বাবারা, তারা যেন সুন্দরভাবে এই সমাজকে পরিচালিত করতে পারে ঠান্ডা মাথায়। তার জন্য আমরা যারা গৃহবধূ আছি তারা সবসময় চেষ্টা করি যে আমাদের স্বামীরা ভালোভাবে যেন চাকরি করতে পারে, সমাজের যত কল্যাণ হয়। আমরা নিজেরা সব সুখাল্লাভ, সব পুজো, সমস্ত উৎসব সমস্ত বিসর্জন দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে যে কিছু ছোট থেকে ছোট ব্যাপার বা বড় থেকে বড় ব্যাপার যাই হোক, সেখানে পুলিশ পরিবার, পুলিশ মহিলা, পুলিশ কন্যা তারা কেন আক্রান্ত হবে? এটা তো উচিত না। আজকে যদি ধর্ষকের মা, বাবা, বোন বা যে কারো পরিবারকে এরকম করে ছোট করে বলা হয়, সেখানেও আমাদের নারী শক্তি জেগে উঠবে। সেখানেও আমরা বলবো যে না, যেখানে যা হয়েছে সেখানে পর্যন্ত রাখো, পরিবারের মহিলাকে কেন আপনারা আক্রমণ করবেন? এবং আমরা এই জন্য তীব্র ঘৃণা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা এটাও বলতে চাইছি যে আগামী দিনে যদি ফেসবুক বা কোনো ধর্মঘট বা কোনো মিছিলে যদি এই ধরনের আমরা আর মন্তব্য পাই, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেব। আপনারা কি পথে নামবেন? হ্যাঁ, কারণ এটা আমাদের সম্মান। এখানে আপনি যতজন দেখছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের এখানে কর্মকর্তা মিলিত আছে। হয়তো তারা এই মুহূর্তে তারা এখানে আসতে পারেনি, কিন্তু আমাদের কথার সঙ্গে তাদের কথা একই মত যে পুলিশ পরিবারের মহিলারা কেন আক্রান্ত হবে, কেন তাদের প্রতি কটূক্তি করবে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে মানুষরা কটূক্তি করছে, এর আগেও আমরা দেখেছি যে বলেছে যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে করো। এই ধরনের ফেসবুক পোস্ট যারা করে তারা যে পরবর্তীকালে এরকমই অপরাধমূলক কাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? কারণ তারা তো প্রকাশ্যে এরকম আমাদের হুমকি দিচ্ছে, তাই না? এই জন্য আমরা ঠিক করেছি যে এর একটা প্রতিবাদ আমাদের চাই এবং সেই জন্য আজকে আমরা কসবা থানায় 352, 79, 351 ইউএনএস ধারায় আমরা আজকে এফআইআর করতে চলেছি। এবং আশা করি এরপরে যদি আর কেউ আমাদের ফেসবুক পোস্ট হোক, টুইটার হোক এবং ধর্মঘটের রাস্তাঘাটে যেখানে হোক পুলিশ পরিবারকে আক্রমণ করে, কিছু নিয়ে কথা বলে, আমরা এর বৃহত্তর আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব। তাই আপনারা যারা বলেছেন তাদের আমরা সতর্কতা জারি করছি যে এই ধরনের মন্তব্য আপনাদের কাছ থেকে আমাদের কাম্য নয়। আমাদের স্বামীরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রত্যেকটা রাজ্যকে, কলকাতাবাসীকে সুরক্ষিত রাখে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বিনিময়ে আমরা এইরকম আপনাদের কাছ থেকে আমরা আশা করি না। এই বলে আমি শেষ করছি। আমার নাম চৈতালি বিশ্বাস, আমি পরে আবাসনে থাকি। এই যে বিক্ষোভটা দেখাচ্ছেন, ভালো করে মুখ বলে দেখুন। এই বিক্ষোভটা অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারের মা বউ তুলে গালাগাল করা, মা বউকে সুন্দর দেখতে বিছানায় নিয়ে যাবো বলার পরেও এদের চৈতন্য হয়নি। একবারে বললেন না যে অনুব্রত মণ্ডল এই জিনিসটা ভুল করেছে। মা বউ তুলে গালাগাল করছে আর পুলিশ কিছু ব্যবস্থা নিতে পারছে না, তাহলে মা বউ বেঁচে দিয়েছে পুলিশ, এটা বাংলার সাধারণ মানুষ নিজেদের সোশ্যাল মিডিয়ায় কেন বলবে না? একটাও কথা দেখতে পেলেন? আপনি কি যে কোনো সামাজিক বা কর্পোরেট ইভেন্টকে কলকাতা ও মুম্বাইয়ের নামি দামি শিল্পীদের সমন্বয়ে আরো জমজমাট ও আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন শিবম মিউজিক্যাল ট্রুপে। শিবম মিউজিক্যাল ট্রুপ নিয়ে এসেছে কলকাতা ও মুম্বাইয়ের তারকা শিল্পীদের নিয়ে সাজানো এক অসাধারণ বিচিত্রানুষ্ঠান, যেখানে গান, নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আপনার অনুষ্ঠানকে করে তুলবে
একেবারে অন্যরকম। চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা প্যাকেজ, অভিজ্ঞ টিম ও সুরেলা পরিবেশনার মাধ্যমে আমরা প্রতিটি আয়োজনে যুক্ত করি নতুন আনন্দের ছোঁয়া। আমাদের ঠিকানা ধর্মতলা এবং হাবড়া। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9735752757 এবং 7478468087। যোগাযোগ উদয় নারায়ণ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর কুস্তির গুড মারবো কালকে রে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 হ্যালো, বল কানকির ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এ খানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? আপনি খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকির ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা। খানকির ছেলে 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। খানকির ছেলে কত বলেছি তোর মা, খুব ইচ্ছা হচ্ছে রে তোর মাকার বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পরশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গিয়েছে রে তোর বউ। তোর বউ ন্যাকেট হয়ে গিয়েছিল। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপর মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউকে আমাকে আমার গান বানাইছে মাদার চোত। তোর পরশু ডেপুটেশনে রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর যা কানকে ছেলে, তোর গোষ্ঠী বল। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, বৌদিদের জিজ্ঞেস করছি, পুলিশ বৌদিদের একবারে বলেছেন অনুব্রত মন্ডল বাজে কথা বলেছে? সরকার শাস্তি দিক। আপনার স্বামীরা, আপনার হাজবেন্ডরা সেই অনুব্রত মন্ডলের কোমরে দড়ি পড়াতে পারেনি যে অনুব্রত মন্ডল বলছে তোর বউকে তো দারুণ দেখতে রে, তোর মাকে তো দারুণ দেখতে, বিছানায় নিয়ে যাব। তাহলে আপনার স্বামীরা দলদাস চটি চাটা মা বউ বেঁচে দিয়েছে বলবে না কেন বলুন তো? তার জন্য এত রাগ কিসের? এই আন্দোলনটা যদি অনুব্রত মন্ডল বলার পর আপনারা বিক্ষোভটা দেখাতেন, তাহলে অন্তত আপনার পুলিশ কর্তাদের কিছুটা লজ্জা হতো। আরো আসি, এই যেমন বললাম না আজকে শুধু আমার কেসই বলাবো, বাকি পুলিশ কাকে কি কেস দিচ্ছে তো আপনারা জানেন। পুলিশের হাতে 4টে কেস। গাঁজা কেস একেবারে নিচু তলার বিরোধী দলের কর্মী সমর্থকদের জন্য, অস্ত্র কেস আরেকটু যারা পার্টিতে বিখ্যাত হয়ে আছেন, সাম্প্রদায়িক কেস সাংবাদিকদের জন্য, মহিলা ঘটিত কেস যে একটু বড় উঁচু পদমর্যাদায় আছে তাকে মহিলা ঘটিত কেসে ফাঁসিয়ে দাও। আপনাদের হাজব্যান্ডদের কেন দলদাস চটিচাটা বলা হবে না আপনারা বলতে পারবেন? আগেই বলেছিলাম, আমাকে তুলতে এসেছিলেন না লালবাজারের অ্যান্টি রাউডি সেকশন। আপনারা ভুলে গেছেন খবরের জগতে একজন রাউডি আছে,
যে এই পুলিশকে একেবারে নিজের পায়ে খাড়া করে দেবে। সাবধান থাকুন, খুব সাবধান হয়ে যান। যুগ পাল্টে গেছে। পুলিশ যদি ভেবে নেয় যে আমরাই দাদাগিরি করব, ভুল ভাবছেন। একজন সংবাদ মাধ্যমের কর্মী, একজন সাংবাদিক যদি ভেবে নেয় যে পুলিশকে টাইট দিয়ে দেবো, তার সে ক্ষমতা আছে। পুলিশ বৌদিদের বলছি, এতদিনে মুখ খুললেন আপনারা, যেহেতু আপনাদের স্বামীদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। দলদাস চটিচাটা বলছে লোকে। অনুব্রত মণ্ডল যখন একজন পুলিশ অফিসারের মা বউ তুলে গালাগাল করলো, মা বউকে বিছানায় নিয়ে যাবার কথা বললো, আপনারা কোথায় ছিলেন? লজ্জা লাগে না আপনাদের? ওয়েলফেয়ার, এবার আপনাদের হাজব্যান্ডদের জিজ্ঞেস করুন না যে ওয়েলফেয়ারের নামে, পোস্টাল ব্যালটের নামে ভোটের সময় তৃণমূলকে সুবিধা পাই দিতে আপনার স্বামীরা কি কি করে, একটু জানান না, জানার চেষ্টা করুন না। আজকে পুলিশে অফিসারদের বউরা চলে এলেন প্রতিবাদে, একবারও বললেন না অনুব্রত মণ্ডল ভুল করেছে। লজ্জা লাগা দরকার আপনাদের। বাংলার মানুষ ঠিক কথা বলছে, একেবারে সঠিক কথা বলছে। পুলিশ নিজেকে ডিফেন্ড করতে পারছে না, তাই রাস্তায় নামিয়ে দিল বউদের। লজ্জাজনক ব্যাপার। কি বলবেন আপনারা?